বুথ কমিটি গঠন নিয়ে জলপাইগুড়ি হলদিবাড়িতে যুব তৃণমূলের আদিনব্য দ্বন্দ্ব। দলের একাংশকে না জানিয়ে বুথ কমিটি গঠনের অভিযোগ। উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ দলেরই একাংশের। যদিও অঞ্চল সভাপতির দাবি, তিনি যে কমিটি প্রকাশ করেছেন তাতে তৃণমূলের অঞ্চল সভাপতির সই রয়েছে। কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 EMIs অফ আর 36 মান্থস EMI। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। বুথ যুব সভাপতি বিষয় করতে, কিন্তু আমাদের যে পঞ্চায়েত চিন্তামণি রায় তাকে অন্ধকারে রেখে তার নাম দেওয়া হচ্ছে আর কি। তো ফোন করেছিলাম পঞ্চায়েতকে যে এরকম ব্যাপার, আমার কিছু জানে না, এই ব্যাপারেই সোশ্যাল মিডিয়া ইয়ে করেছিলাম। আমাদের বলে যাকে যে নাম প্রস্তাব দিয়েছে সেই নাম হচ্ছে বিরোধী লোক, যারা কোনোদিন এই তৃণমূল দলটা করেনি, তার নাম দেওয়াতেই আমাদের এই যে বুথের সংগঠনটা ছেলেগুলা মানে একটু মরমরা হয়ে গেছে। আমাদের যে অঞ্চলের যে যুব সভাপতি আছে খতিবুর রহমান, ঠিক আছে, তো উনি একটা পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায়। তো তাতে আমরা দেখতে পাই যে আমাদের বুথে 129 নং বুথে যে যুবর যে সভাপতি হয় সেটার নাম মানে যারা কোনোদিন মনে করো এই দলটা করেইনি তাদের নাম মনে করো উনি উল্লেখ করে রেখেছেন। তো আমরা যে দুদিনে মনে করো এই বুথে মনে করো যে পঞ্চায়েতকে মনে করো এত কষ্ট করে আমরা জিতাইছি, তো পঞ্চায়েতও ব্যাপারটা জানে না যে এরকমভাবে নতুন করে মনে করো বুথ সভাপতির নাম মনে করো শুরু মানে দিবে। তো আমরা তাতে কোনো খুশি না আর কি। যাকে আমি বুথ সভাপতি করেছি যেদিন থেকে প্রত্যেকটা মুহূর্তে দলের সঙ্গে অ্যাক্টিভিটিসের সাথে কাজ করছে। ইয়াং জেনারেশন আগামী দিন ভবিষ্যতে দলের খুব ভালো কাজে লাগবে। এবার কাজ করতে গেলে টুকিটাকি ভুল হতেই পারে, সেটা যারা আমার ভুলটাকে ধরিয়ে দেবে বা যারা সোশ্যাল মিডিয়ায় যে কেউ যদি লেখালেখি করছে আমার চোখে পড়েনি, যদি তারা এরকম মন্তব্য করে থাকে আমাকে বলতে পারতো। আমি অলওয়েজ ওয়েলকাম করব যুব শক্তিকে সংগঠিত করার জন্য। আসো, আমি আবার যদি কেউ আসতে চায় আমার যে কমিটি আছে এটাকে আমি বৃহত্তর রূপ দিব এবং আগামী দিন আমার চেয়ে তাকে সামনের সারিতে দিব, এটুকু আমি আশা রাখি। শাসক দলের কোন্দল সামনে আসতেই আক্রমণ চালিয়েছে বিজেপি। চুরির টাকার ভাগ নিয়ে তৃণমূলের কোন্দল বলে কটাক্ষ গেরুয়া শিবিরের। কোন্দলের অভিযোগ উড়িয়েছে তৃণমূল নেতৃত্ব। ভাগ নিয়ে গন্ডগোল, বুঝতে অনেক ভাগাভাগির ব্যাপার আছে, তো পয়সা অনেক রকম আছে, বালি চুরি, গরু পাচার সব রকমই আছে। এখন তো মানে আগে তো আমরা ভোট চুরি জানতাম, এখন ফাইল চুরিও হচ্ছে। ফাইলের মধ্যে যে কত কিছু আছে তো বোঝাই যাচ্ছে না, আমরা বুঝতেই পারছি না কোন জায়গায় কি কি চুরি করতে পারে এরা। যাই হোক, চোরের ইয়ে তো চোরে চোরে এখন ভাগ বাটোয়ারা নিয়ে আমাদের একটু দ্বন্দ্ব হচ্ছে। এটা ওদের সংস্কার, এটাই সংস্কৃতি, এটাই করে আছে, এটাই ওদের একমাত্র উপায়। এখানে তো কোনো গোষ্ঠী নেই, আমরা তো সবসময় খোঁজখবর নিচ্ছি এবং কোনো যদি এরকম থাকে সেটা তারা নিজের। অনশনে শঙ্কর ঘোষ 24 ঘন্টার অনশনে শিলিগুড়ির বিজেপি বিধায়ক তহবিলের কাজ আটকে রাখার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের দাবি, মিথ্যে বলছেন শঙ্কর। উন্নয়নের কাজেও আমরা ওরা, প্রশাসনের বিরুদ্ধে উন্নয়নের কাজে বাধা দেওয়ার অভিযোগ। শুনতে অবাক লাগলেও শিলিগুড়ির বিজেপি বিধায়কের অন্তত তেমনটাই অভিযোগ। শঙ্কর ঘোষের অভিযোগ, তাঁর তহবিলের টাকায় কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে কাজ আটকে অন্তত 70 থেকে 75টি প্রকল্পের। 6 মাস করে ইউসি জমা দেওয়ার যে নিয়ম আছে সেখানে 30% ইউটিলাইজেশন বিল দিতে হয়, সে বিলই দেয় না। ফলে 70-80টার বেশি কাজের প্রপোজাল আটকে আছে। নানা অজুহাতে এই কাজগুলোকে আটকে। প্রতিবাদে বৃহস্পতিবার সকাল 8টা থেকে শিলিগুড়িতে নেতাজি মূর্তির পাদদেশে অনশনে বসলেন শঙ্কর ঘোষ। শিলিগুড়ির বিজেপি বিধায়ক বলছেন, তাঁর তহবিলের আওতায় বহু প্রকল্পের ছাড়পত্র মিললেও কাজ আটকে রয়েছে। আর কিছু প্রকল্পের প্রস্তাব দিলেও তার লাল ফিতের ফাঁসে পড়েছে। কাজ শুরু করি, ওই কাজ বন্ধ করে দিয়ে এরা এনবিডিডি, এসজেডি এ রাজ্য সরকারের কাজ নিয়ে আসে। আমি যে কাজ দিই 5 লাখ, সেই কাজ দেয় 35 লাখ। ওই যে 30 লাখ টাকা, ওই টাকা যায় কোথায়? তৃণমূলের নেতাদের বাড়িতে।
আজকে যান উদয়ন সমিতিতে, আমার কাজ বন্ধ করে দিয়ে ওখানে কাজ হয়েছে। মিথ্যে কথা বলছে। যেগুলো আমাকে দেওয়া হয়েছিল, যে কটা করতে পারতাম করে দিয়েছি, বাকিগুলো ফিজিবিলিটি ছিল না, আর সেটা আমরা জানিয়েও দিয়েছি। একদিন যদি মানুষ উপোস থাকে, এটা মাসে বা 2 মাসে একদিন, এটা স্টমাককে রেস্ট দিলে শরীর ভালো থাকে। এই ইস্যুতে তৃণমূল ও বিজেপি দুপক্ষকেই বিঁধেছে সিপিএম। এরা হচ্ছে একটা নাটক করছে। এটা দেখবেন আপনি, এই ঘটনাক্রমও দেখবেন যে সমস্ত আজকে গোটা রাজ্য জুড়ে যে ঘটনাগুলো করছে, এটা একটা মক ফাইট, এটা একটা নেক্সাসে ফাইট চলছে, একটা বাইনারি পলিটিক্স তৈরি করে। বিধায়ক তহবিলের টাকা তো আসে আমার আপনার করের টাকা থেকে। বিধায়ক সেই টাকা খরচ করেন মানুষের উন্নয়নে, সেই টাকা খরচ করতেও বাধা। বিজেপি বিধায়ক বলেই কি শঙ্কর ঘোষকে উন্নয়নের টাকা খরচে বাধা দিচ্ছে তৃণমূল সরকার? প্রশ্ন তুলছেন শিলিগুড়িবাসী। প্রসেনজিৎ চৌধুরী রিপোর্ট, TV9 বাংলা।